হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাজারে। আজকে আমাদের জীবনে, আমার আর আমার হাজবেন্ডের জীবনে একটা স্পেশাল দিন। তাই দিনের বেলা যে যার কাজে ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি একটু নিজেদের মতো করে সময় কাটাতে। তাই একটু চলে এসেছি বাইরে খাওয়া দাওয়া করতে। আর আমাদের নিকটবর্তী যে কোনো বাজারে খুব একটা ভালো হাইফাই দোকান নাই, তাই যেখানে যা আছে তাই নিই, সেখানেই খাওয়া দাওয়া করবো। প্রথমে চলে এসেছি আমরা হচ্ছে এইচএফসিতে। আর এটা কেএফসি, তোমরা তো কেএফসি সবাই নাম শুনেছো এবং জানো কেএফসি কত খেতে কত সুন্দর। তবে এটা কেএফসি নয়, এইচএফসি ওই টাইপেরই খেতে। ওই যেমন ভাইরা ভাই হয় না, সেই রকমই কেএফসির ভাইরা ভাই হচ্ছে এইচএফসি। ওই নামটা নয়, কিন্তু চিকেনটা ওই টাইপেরই খেতে। আর এই আউটলেটটা দুর্গাপুজোর সময় আমাদের এখানে মার্কেটে ফার্স্ট টাইম ওপেন হয়েছে, দুর্গাপুজোতে ওপেন হয়েছে। আর দুর্গাপুজোর সময় আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লেগেছে। তাই আজকের দিনটা স্পেশালভাবে কাটানোর জন্য তাই এখানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। আর মেনুতে তো অনেক কিছুই আছে। আমরা নিয়েছি হচ্ছে চিকেন পপকর্ন আর চিকেনের দুটো উইংসের পিস, তবে পরে আর একটা নিয়েছি থাইয়ের পিস। আর চিকেন পপকর্নটা নিয়েছি একটু স্পাইসি নেওয়ার ফলে একটু ঝাল ঝাল হয়েছে বলে ছেলে ওটা খেতে চায়নি, তাই ওকে একটা উইংসই খাইয়ে দিচ্ছি। তবে চিকেনের স্বাদটা কিন্তু খুব সুন্দর, খেতে খুবই ভালো। এদের আগেই বললাম যে দুর্গাপুরের সময় আমরা এখানে খেয়েছি, আমাদের স্বাদটা ভালো লেগেছে। তাই এখানে খাওয়া দাওয়া করে চলে যাব মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে করে। আর রাতে ডিনার যা করব সেটাও ওইখান দোকান থেকেই কিনে নিয়ে যাব, গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর স্পেশাল দিনটা কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, যে আজকে দিনটা কেন এত স্পেশাল। আর চলো খাওয়া দাওয়াটা করে নিই। চিকেনগুলো খেতে সত্যিই খুব সুন্দর, ফ্রাই চিকেন। আর যারা কেএফসি খেয়েছো তারা জানো কেএফসি কেমন খেতে। তা একই টাইপের খেতে, দেখতে একরকম, খেতে একই রকম। তবে কেএফসি ওর মতো তো নয় পুরোপুরি, তবে ওই টাইপেরই। চলো খাওয়া দাওয়াটা করে নিই, এরপর এখানে খাওয়া দাওয়া শেষ হলে বাজারে যাব। তবে চিকেনগুলো খেয়ে ঠিক মনটা ভরলো না, তাই আর একটা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা নিয়ে চলে এসলো কর্তামশাই। তবে খুব বড় সাইজের পিৎজা অর্ডার করিনি, কারণ এখন সন্ধে প্রায় 7:30-8টা বেজে গেছে। এখন যদি একটা বড় সাইজের পিৎজা খাওয়া হয়, রাতে আর ডিনারে করার খিদেটা পাবে না। তাই এটা ছোট একদম স্মল সাইজের পিৎজা নিয়ে নিয়েছি, যার মাত্র 4টে পিস হয়েছে। এই 4টে পিস খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো আমার ছেলে কিন্তু ফার্স্ট টাইম এই পিৎজা খাচ্ছে, দেখেছে ছবিটাও কিন্তু দেখি বলছে, মা এটা ইটালির খাবার, এর খাবার যা বইয়ে পড়েছে, কোনোদিন খায়নি। আমার মনে হয় না পিৎজাটা খাবে, ওই টাইপের খাবার খুব একটা পছন্দ করে না। তবে একটু মুখে দিয়ে দেখবো খায় কি, তবে আমার মনে হয় না ও খাবে। এই টাইপের জিনিস বললে ও পছন্দ করে না, দিয়ে দেখি কি করে। তারপর তো চিকেনটা খাবে, পিৎজাটা হয়তো খাবে না। আমি বললাম প্রথমেই ও খাবে না, এই টাইপের জিনিসও পছন্দ করে। যেমনি মুখে দিয়েছি বলে বার করে ফেলে দিয়েছে। যার চিকেনের পিৎজার উপরে যে ছোটো ছোটো চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়েছি। চলো ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর বাজারে কিছু কেনাকাটাও ছিল, টুকিটাকি জিনিস, সেগুলো কেনাকাটা হয়ে গেছে, করে চলে এসেছি মন জিনিসে একটা কেক নিতে। তখন প্রথমেই বলেছি যে আমাদের জীবনে একটা যে স্পেশাল দিন, তাই যে কোনো স্পেশাল দিনে মুহূর্তটাকে পালন করার জন্য একটা কেক কাটা তো চলেই। তাই একটা কেক কিনতে চলে এসেছি। কেকটা কিনে বাড়িতে নিয়ে গিয়ে তারপর কাটিং হবে। কী কারণে কিনতে এসেছি এবং কী উপলক্ষে কেকটা কাটবো, কী জন্যে কিনতে এসেছি সেটা বলবো বলেছি। পরে আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে সবটা বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। এতটুকু যেখানে শেয়ার করছি সবটাই করবো। তবে ভাবছি কোন ফ্লেভারের কেক নেব। তো ছেলের তো ফ্লেভার পছন্দ হচ্ছে চকলেট, ওইসি বলছে চকলেট ফ্লেভারের কেক নেবো। তবে আমরা চকলেট ফ্লেভারের কেক নিই। আমি তো দুপাশে দেখো মোটামুটি সব শেষ, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আসতে, সকাল থেকে বিকিয়েছে সব শেষ। এইখানেই যে কটা আছে এই কটাই আছে। ছেলের ওই চকলেট ফ্লেভারের কেকটা পছন্দ হয়েছে, কিন্তু ওইটা আমরা নিইনি। যখনই আমাদের কোনো কিছু সেলিব্রেট করা হয় চকলেট কেকই নেওয়া হয়। ভাবছি প্রতিবারে চকলেট কেক নিই, এবারে অন্য কিছু ট্রাই করি। চলো, যেহেতু বাইকে করে এসেছি, ঠান্ডাও বেশ ভালোই পড়েছে। বাইকে যাতায়াত করলে তো আরও বেশি ঠান্ডা লাগে, তাই সব চোখ মুখ সব ঢেকে, চোখটুকু বাদ দিয়ে পুরো মুখটা ঢেকে নিয়েছি, হেলমেট পরে নিয়েছি এবং যেতে হবে অনেকটা রাস্তা। চলো কেকটা নিয়ে
না বাড়ি যাবো না, এখন একটা দোকানে মানে রাতের ডিনারের জন্য কী কিনবো, চলো সেখানে আগে যাই, ডিনার জিনিসটা কিনে নিয়ে তারপর চলে যাব বাড়ি। এখান থেকে চলে যাচ্ছি, এবার যাব এই যে হাজি বিরিয়ানির দোকানে। এখান থেকে আমাদের রাতের খাবারের জন্য, ডিনার করার জন্য বাড়ির শ্বশুর শাশুড়ি এবং আমাদের দুজনের জন্য এবং ছেলেটা সবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে তারপর বাড়ি যাব। দেখো এখানে এসে দেখি এই হাঁড়িটা মোটামুটি একদম শেষ, তলায় একটু পড়ে আছে। বরমশাই বললো এইটা থেকে আমরা নেবো না, যাই ওরাই বললো এক্ষুনি একটা হাঁড়ি নাবে, তাই অপেক্ষা করে বিরিয়ানি নিয়ে চলে এলাম। এই যে বাড়ি আমরা চলে এসেছি। স্পেশাল দিনটা কি? আজকে স্পেশাল দিন হচ্ছে, আজকে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনই আমাদের 4 হাত এক হয়েছিল। আর স্পেশাল ম্যারেজ অ্যানিভার্সারি যেহেতু স্পেশাল দিন, তার থেকেও আরও বেশি স্পেশাল আজকের দিনটা। কারণ হচ্ছে আমাদের আজ থেকে 11 বছর আগে বিয়ে হয়েছিল, তখন আমাদের যে বারে ইংরাজি এবং বাংলা এবং তারিখ আর বার তিনটে বারই আজকে সেই সেম পড়েছে। বাংলা বার, তারিখ, ইংরাজির তারিখ এবং বার আমাদের সেই একসাথে একই দিনে পড়েছে, তাই অ্যানিভার্সারিটা আরও বেশি স্পেশাল হয়েছে। দেখো এটা রেড ভেলভেটের লাভ চিহ্ন কেক নিয়েছি। কেকটা আমার খুব পছন্দ হচ্ছে, তোমরা বলো কেকটা কেমন হয়েছে? যেহেতু এবছর 3টে বাংলা, ইংরাজি এবং তারিখ, মাস এবং দিন, বার সব কটা একই পড়েছে। ঠিক 11 বছর আগে যে দিনক্ষণ সময়টা পড়েছিল এবছর তাই পড়েছে। তাই স্পেশালের সাথে আর একটু বেশি স্পেশাল যুক্ত হয়ে ভেরি স্পেশাল হয়ে উঠেছে। চলো কেকটা 3 জনে মিলে কাটিং করে নিই। করে ছেলে কিন্তু আমাদেরকে উইশ করছে, হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে দেখে ওই বলছে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। চলো কেকটা ছেলেটাকে খাইয়ে দিই, নিজেরা একটু খাওয়া দাওয়া করি। করে এর থেকে বেশি কিছু করে সেলিব্রেশন করছি না। প্রথম বছর যখন হয়েছিল খুব ধুমধাম করে পালন করেছি। এবার প্রতি বছর আমরা নিজেদের মতন করেই পালন করি। আমাদের অত বড় সামর্থ্য নেই যে প্রতি বছরই ধুমধাম করে প্রতি বছর ধুমধাম করে সেলিব্রেশন করার। তাই আমরা নিজেদের মতো প্রতি বছর এইভাবেই সেলিব্রেশন করি। বরমশাই একটু সিঁদুর পরিয়ে দিয়েছে, কারণ 1 বছর আগে ঠিক এই দিনে বাংলা, ইংরাজি এবং বার এই একই দিনে সিঁদুরটা আমায় পরিয়েছিল, তাই আজও আর একবার পরিয়ে দিল। এইভাবে আজকে দিনটা আমরা সেলিব্রেট করলাম। ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো।